আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাতিলরা আমাদেরকে আক্রমণ করার সুযোগ পাচ্ছে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যাই, সেদিন বেশি দূরে নয়, যেমনিভাবে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির জামানায়, আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির জামানায়, আল্লামা আবেদ শাহ, আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যুগে বাতিলরা কথা বলতে সাহস পায় নাই। আমরা সবাই আবার আসুন ঐক্যবদ্ধ হয়ে যাই। ইখতিলাফ থাকে। সালাফি ঘরানার একজন আলেম, নামটাও আমার নিতে ঘৃণা হচ্ছে, সে শবে বরাতের রাতে মসজিদে অবস্থান করার থেকে একটা নাপাক জায়গার কথা তুলনা করে বলেছে যে ওই জায়গায় অবস্থান করা নাকি উত্তম। আলা হাবিবিল করিম, আম্মা বাদ। ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরীফে আন্তর্জাতিক সুফি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র দরবারের সাজ্জাদানশীন পীর সাহেব শাহ সুফি আলহাজ মৌলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমদ সাহেব উপস্থিত, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই উপস্থিতি, হুজুর সৈয়দি সাদি গৌসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি সুম্মা গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद हुजूर सैयदी खालिद अब्दुल कादिर मंसूर अल गिलानी मद्दजिल्लुहुल आली बारकाल्लाहु ताआला फी हयातिही, সকলে বলুন আমিন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি কারো নাম যেহেতু সময় সংক্ষেপ, আমি নাম অ্যাড্রেসিং করছি না, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বলা হয়েছে তাসাউফের উপর একটু কথা বলার জন্য। দেখুন, আজকে যে মহান হাস্তিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, হুজুর সৈয়দনা গাউসুল আজম এমন এক মহান ব্যক্তিত্ব, পৃথিবীতে গাউসে পাককে বাদ দিয়ে কোনো তরিকার অস্তিত্ব নাই। আমার খাজা গরিব নওয়াজ 52 দিন হুজুর গাউসুল আজমের খেদমতে ছিলেন। এরপরে তিনি যখন চলে আসবেন, তার আগে 52 দিন পরে বলেছিলেন যে হুজুর আমাকে এই ইরাকে দায়িত্ব দেন। তো গাউসে পাক বলেছেন যে ইরাকের দায়িত্ব তো আমি আরেকজনকে আগে দিয়ে দিয়েছি, তুমি হিন্দুস্তানে চলে যাও। এরপরে আপনার আমাদের এই দেশে অনেক তরিকার নামও জানি না আমরা, মিশরে আছে মুরসিয়া তরিকা, তারপরে আপনার হুজুর গাউসুল আজম মাসিকি রয়েছে। সব তরিকাগুলো আপনার হুজুর সৈয়দি গাউসুল আজম থেকে আপনার ফয়েজ ও বরকত নিয়ে এসেছেন। একটা এক্সাম্পল আমি এই প্রসঙ্গে দিচ্ছি, সেটি হচ্ছে নকশবন্দিয়া তরিকার ইমাম হজরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি জন্মগ্রহণ করার বহু বছর আগে হুজুর গাউসুল আজম ওনার জন্মস্থানে সফর করেছেন। সফর করার পরে বলেছেন যে আজ থেকে বহু বছর পরে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার নাম হবে বাহাউদ্দিন, তার দ্বারা দিন জিন্দা হবে এবং তার দ্বারা এই পৃথিবীতে একটি তরিকা জারি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আসলে আমরা যে বড় পীর বলি, আমরা যে গাউসুল আজম বলি, গাউসুল আজম উনি শুধু গাউসুল আজম না, উনি হচ্ছেন গাউসুস সাকালাইন। আর গাউসুল আজম, বহু গাউসুল আজম বানিয়েছেন হচ্ছে হুজুর গাউসে পাক। তো সুতরাং গাউসে পাক ওলি আল্লাহদের জগতের মধ্যে তিনি অতুলনীয়, অদ্বিতীয়। ওনার কোনো দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব সৃষ্টি জগতের মধ্যে নাই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বাস্তবতা বলছি। গাউসুল আজম প্রত্যেক যুগে থাকবেন, গাউসুল আজম মাশরিকি থাকবেন, গাউসুল আজম মাগরিবি থাকবেন, কিন্তু গাউসুস সাকালাইন একজন মাত্র ব্যক্তি যিনি মানব জাতির জন্য গাউস, জিন জাতির জন্য গাউস, তিনি হচ্ছেন হুজুর আব্দুল কাদের জিলানী সুম্মা গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা যদি তাসাউফের শিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা যদি নিজের আত্মশুদ্ধি অর্জন করতে চাই, তাহলে যেই তরিকার হই না কেন, গাউসে পাককে ক্রস করে কোনো তরিকা পাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। এটা হচ্ছে আমার কথার পয়েন্ট নাম্বার 1। আমার সময় আছে মাত্র 1 মিনিট। এরপরে আমার দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে দৌলতবাড়ি দরবার শরীফ নিয়ে। আমার পূর্বে আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন,
আমি এ প্রসঙ্গে একটি কথা বলবো, ফোন টোন আমাদের কাছেও আসে মাঝে মধ্যে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানেন, পৃথিবীর সবাই যদি একদিকে চলে যায়, আমি যদি দেখি যে এখানে আল্লাহর সন্তুষ্টি আছে, আমার পেয়ারা হাবিব সরকারে মদিনার সন্তুষ্টি আছে, আমার নবীজির আহলে বাইত মাওলা আলী মা ফাতেমা হাসনাইনে কারিমাইনের সন্তুষ্টি আছে, আউলিয়া কেরাম গাউসে পাক খাজা গরিব নওয়াজের সন্তুষ্টি আছে, পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। আমি গতকালকে সকালে, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে সালাফি ঘরানার একজন আলেম, নামটাও আমার নিতে ঘৃণা হচ্ছে, সে শবে বরাতের রাতে মসজিদে অবস্থান করার থেকে একটা নাপাক জায়গার কথা তুলনা করে বলেছে যে ওই জায়গায় অবস্থান করা নাকি উত্তম। তো ওই জায়গায় আমাদের ঢাকায় প্রথম আমি গুনাহগার, গতকালকে মামলা করেছি আপনার সাইবার ট্রাইব্যুনালে। আমার সঙ্গে প্রায় ঢাকা বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, ঢাকা মেট্রো বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 50 জনের উপরে লয়ার ছিলেন। তো মামলা করে বিকাল 4টা পর্যন্ত কোর্টে, রাত্রে মাহফিল করেছি, আবার সরাসরি এখানে এসেছি। কেন জানেন? উনি শিয়া না সুন্নি না ওয়াহাবি এটা আমার জানার দরকার নাই। আমার জানার বিষয় একটা, যে দৌলতবাড়ি দরবারে হুজুর সৈয়দে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুর রক্তে জিগার এসেছেন, আমার কাছে দাওয়াত পৌঁছেছে। আমি যদি না আসি, কাল কিয়ামতের ময়দানে গাউসে পাক যদি আমাকে ডাক দিয়ে বলেন, তুমি তো আমার তরিকার একজন গোলাম দাবি করেছিলে, তো আমার আওলাদ বাংলার জমিনে গিয়েছিল, তোমার কাছে দাওয়াত গিয়েছিল, তুমি কিভাবে উপস্থিত না হয়ে পারলে? জবাব দিতে পারবো? কথা বলেন, জবাব দিতে পারবো? এখানে আরেকটা মেসেজ ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে যেখানে গাউসে পাকের আওলাদ আসে, মানে সেখানে আমার নবীজির আওলাদ, তাই না? তো আমার নবীজির যে আওলাদ যেখানে থাকে, সেখানে কখনো ভ্রষ্টতা, পথভ্রষ্টতা স্পর্শ করতে পারে না। সুতরাং যারা এই দরবারে আছেন, আশেপাশে যারা আছেন, আমি গতকালকে বলেছি শবে বরাতের বিষয় তো আমরা সবাই একমত, এটা নিয়ে তো আমাদের কওমি ভাইয়েরাও দ্বিমত পোষণ করেন না। তো শবে বরাতের বিষয়ে আমরা সবাই একমত, এটা নিয়ে আমরা যেমন কাজ করি। আজকে আমি সুন্নি ভাইদেরকে বলবো, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রসুলকে যদি বিশ্বাস করেন, আমার নবীর আহলে বাইতে পাককে যদি বিশ্বাস করেন, সাহাবাই কেরামকে যদি বিশ্বাস করেন, ওলি আল্লাহদেরকে যদি বিশ্বাস করেন, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে যাই, নিজেরা ভাই ভাই হয়ে যেভাবে আগে ছিলাম সেভাবে আবারও পথ চলা শুরু করি। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাতিলরা আমাদেরকে আক্রমণ করার সুযোগ পাচ্ছে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যাই, সেদিন বেশি দূরে নয়, যেমনি ভাবে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির জামানায়, আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির জামানায়, আল্লামা আবেদ শাহ, আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যুগে বাতিলরা কথা বলতে সাহস পায় নাই। আমরা সবাই আবার আসুন ঐক্যবদ্ধ হয়ে যাই। ইখতিলাফ থাকবে, মত পার্থক্য থাকবে, সেটাকে আমরা খেলাফে পরিণত না করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। বাতিলরা আমাদেরকে আবার ভয় পেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের যেই প্রধান মেহমান এসেছেন হুজুর গাউসে পাকের আওলাদ, আমি দেখুন, আমি স্টেজে এসেছি, সবাই জুতা নিয়ে উঠেছে, আমি দেখেছি যে ওখানে নিচে কোনো জুতা নাই, তারপরে জুতাটা খুলে এসেছি। কেন? যে আমার গাউসে পাকের আওলাদ যে স্টেজে এসেছেন, সেখানে যদি আমিও জুতা নিয়ে উঠি, তাহলে তো আমিও ওনাকে নিজেকে ওনার মতো মনে করে ফেললাম। আমি কারো কথা বলছি না, আমি শুধু আমারটা বলছি। এই জন্য আমি জুতাটা পর্যন্ত খুলে এসেছি। কেন? গাউসে পাক বলেন, কেউ যদি ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়াল্লিল্লাহ বলে বাগদাদের দিকে 11 কদম হেঁটে যায়, আমার গাউসে পাক বাগদাদ শরীফ থেকে এসে ওনার সিলসিলার ওই মুরিদের বিপদকে তিনি উদ্ধার করে তারপরে উনি বাগদাদে আবার গমন করেন। সুতরাং আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে ইয়া দৌলতবাড়ি, জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, নারায়ে চিশতিয়া। আমরা সুন্নি সুফি, আমাদের কাছে সব আছে। আমরা হুজুর সৈয়দে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকত কামনা করে আমি অদম গুনাহগার, এবং বিশেষ করে আমাদের মেহমান আলা হুজুর সৈয়দি খালিদ আব্দুল কাদের আল জিলানী হুজুর কেবলার দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।